দিনটা ছিল 25শে ফেব্রুয়ারি। আমি গিয়েছিলাম এক এমন পুণ্যস্থলে যেখানে ভারতবর্ষের কোনা কোনা থেকে লোক এসেছিল এই বিরল ঘটনার সাক্ষী হতে। কুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বড় হিউম্যান গ্যাদারিং, যেখানে 40 কোটিরও বেশি লোক এসেছিল এই 45 দিনে। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করব। তো জুড়ে থাকুন আজকের এই ভিডিওতে, চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, প্রয়াগরাজের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা এখন প্রয়াগরাজের আগের পার্টে তো দেখে নিয়েছেন, প্রয়াগরাজে আমরা চলে এসেছিলাম। তো গাড়ি পার্কিংয়ের থেকে এখন আমরা অটোতে করে যাচ্ছি সঙ্গমস্থলে। আমরা সেক্টর 18-এ গিয়ে উঠবো। তো এই 12 কিলোমিটার পথ, মানে পার্কিং থেকে সঙ্গমস্থল প্রায় 12 কিলোমিটার ছিল, আগে আমাদেরকে আটকে দিয়েছিল। যে আমরা অটোতে করে যাচ্ছি, আর ওখান থেকে আমরা প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটবো। তো অটো পার হেড আমাদের 100 টাকা করে নিচ্ছে। আমরা মোটামুটি 6 থেকে 7জন রয়েছি আমরা টোটাল অটোতে। তো ওই হিসেবে 700 টাকা। আর ডিস্টেন্সও মোটামুটি ভালোই রয়েছে, 10 কিলোমিটারের মতো। আর লোকাল লোকেদের ফায়দা হচ্ছে এটাই যে তারা ভেতরের গলির পথগুলো জানে। তো সেদিক দিয়ে আমরা যাচ্ছি, মেন টাউনের ভিড়টা আমরা পাচ্ছি না। তো এই ভিডিওতে আজকে আমি ত্রিবেণী সঙ্গমে স্নান করা দেখাবো, এবং আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হতে চলেছে প্রয়াগরাজে, তা আবার কুম্ভ মেলায় এসেছি। তো সেই সব কিছুই নতুনভাবে দেখাবো। নতুনভাবে বলতে আমার কাছে যেহেতু নতুন, তাই আপনারাও নতুন করেই দেখবেন। জানি অনেক ভিডিও দেখে নিয়েছেন, তাই আমার দিক থেকে তো আপনারা নতুনভাবে দেখবেন। আর কোনো কিছু কিন্তু আমি জানি না, যা সামনে আসবে তাই একদম র ফুটেজ দেখাবো। আগের থেকে কিছু আমার জানা নেই, যা সামনে আসবে তাই দেখাবো, একদমই আনফিল্টার। তো জুড়ে থাকুন আজকে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম कुंभ मेला प्रांगणे। तो मेले के अंदर जाओगे, सब सारा उजड़ गया। मेले के अंदर कुछ बचा नहीं है, ठीक है? अभी कुछ बचा नहीं है। हाँ, देखो मेले के अंदर जाए, अभी आपको रूम मिल जाएगी, ये मिल जाए, वो कुछ मिलेगा नहीं आपको। जो मेले की व्यवस्था आपको बाहर मिलेगी, जो खाने पीने की मिलेगी आपको बाहर मिलेगी। बाहर हाँ, बाहर मिलेगी। अच्छा। তো বন্ধুরা, এই হচ্ছে 24 তারিখে রাত্রির প্রয়াগরাজের রাস্তা। এতদিন সোশ্যাল মিডিয়াতে যা দেখে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, ওই তুলনায় কিন্তু এখন অনেকটাই ভিড় কম। তো এখন সামনে আমরা গঙ্গাজির পাশ দিয়ে যাচ্ছি। সঙ্গমস্থলের রাস্তা আমরা ছেড়ে আসলাম, ওদিক দিয়ে যাওয়ার ছিল, কিন্তু আমরা যেহেতু যাবো সেক্টর 18-এর এখানে, ওখান থেকে তারপর বাকি বন্দোবস্ত হবে। আর যা দেখতে পাচ্ছি কুম্ভমেলার প্রায় অর্ধেক ব্যবস্থাপনা কিন্তু উঠে গিয়েছে, মানে এখন অর্ধেক কুম্ভ রয়েছে পরিষেবার দিক দিয়ে। ভিতরে যা পরিষেবা সব বাইরেই রয়েছে। তো বন্ধুরা, সেক্টর 18 এরিয়া বেশ অনেকটাই বড়। প্রতিটা সেক্টরের সাইজ কিন্তু প্রায় সেমই বলতে গেলে। একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরের যে এরিয়ার ডিস্টেন্স, সেটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার। তো বন্ধুরা, সেক্টর 18-এর আমরা থাকবো হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের যে টেন্ট, সেখানে পিছনে এই যে গেটটা রয়েছে। তো আমরা আস্তে আস্তে ঢুকে যাব। এই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের টেন্টের গেট, এখান থেকে আমরা আস্তে আস্তে ঢুকে যাব। তো আমরা এখন যাচ্ছি আমাদের বড় টেন্টে, যেখানে আমরা থাকবো। অনেকগুলো টেন্ট পেরিয়ে আসলাম। আর এই হচ্ছে এখনকার রাস্তার ভিড়, একদমই ফাঁকা, পিছনেও ফাঁকা। এরকম বড় বড় হল রয়েছে। শেষের দিকে আসলে যা হয় ভাঙা মেলা, কিন্তু স্নান করার দিক দিয়ে আমাদের সুবিধে। আমাদের হাট বেশি গ্যাঞ্জামের মধ্যে পড়তে হবে না, আরামসে আমরা সঙ্গমস্থলে স্নান করতে পারবো ত্রিবেণী সঙ্গমে। তো বন্ধুরা, বর্তমানে কন্ডিশন হচ্ছে আমরা তাঁবু দেখে ঢুকে নিয়েছি, মানে আমাদেরকে তাঁবু দিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক লোকেরই শোয়ার ব্যবস্থা রয়েছে। নিচে এরকম গদি পেতে, তার উপরে এই কাপড়গুলো আমরা পেতে নিয়েছি। এই কাপড় এবং গদি তারা আমাদেরকে দিয়েছে, সেগুলো আমরা আমাদের গ্রুপ হিসাবে এক সাইড করে পেতে নিয়ে আমরা শুয়ে পড়েছি, মানে বসে পড়েছি আপাতত। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক লোকজন রয়েছে, তারাও নিজেদের গ্রুপ হিসেবে ভাগ করে তারা এরিয়া করে নিয়েছে। তো সময় ঘড়ি বলছে এখন 10টা 18। আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো টেন্টে বসেই ছিলাম, সময় কাটালাম। কারণ খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তোমাদেরকে বলেছিলাম আমি। আমার বাকি টিম মেম্বাররা আশেপাশে চারিদিকে দেখতে গিয়েছিল কোথায় কি আছে না আছে সব কিছু। তো এখন আমরা খেতে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার জায়গাটা একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। আর অনেকটাই ফাঁকা কিন্তু এরিয়াটা, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড।
মোটামুটি এখানে 17-18 ডিগ্রি রয়েছে, ভালোই ঠান্ডা রাতের দিকে। তো আমাদের টেন্টের থেকে কিছুটা দূর এগিয়েই এখানে একটা ভান্ডারা রয়েছে। তো এই ভান্ডারা থেকে আমরা আমাদের রাত্রের খাবারটা সেরে নেব। রুটি রয়েছে, আরও কী কী রয়েছে সব কিছু দেখাবো। তো বন্ধুরা, ভান্ডারা খাওয়া দাওয়া হচ্ছে রুটি, ডাল আর হচ্ছে একটা তরকারি দিয়েছে এখানে। তাহলে ভাই লোক, এখন অবধি কেমন লাগতেছে? এর তো এতক্ষণ তো আসার পর ভাবতেছিলাম থাকার তো ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা কি হবে। এখানে তো আমরা তো নিয়ে আসছিলাম যে খাওয়া দাওয়া, চাল ডাল নিয়ে আসছিলাম। তো এসে যা দেখি রান্না করার ব্যবস্থা নেই। তো এখানে এসে দেখলাম যে ভান্ডারা আছে, এখানে এসে এখন তো রাত্রে খাওয়া দাওয়া এখানেই হয়ে গেল। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে। এখন অবধি এই পর্যন্তই। এখন হচ্ছে বাজে 5 মিনিট কম 11টা। তো এখন আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো শুভরাত্রি বলে ভিডিওটা এখন শেষ করছি, মানে পুরো ভিডিওর রাত্রির পার্টটা এখন শেষ করছি। কালকে সকালবেলা কী কী হতে চলেছে তার জন্য জুড়ে থাকুন। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সকাল 6:45। এই হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের গেট, যেটা কাল রাত্রিবেলা দেখিয়েছিলাম। আর এই হচ্ছে এখন দিনের বেলার পরিস্থিতি। আজ হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো সকাল সকাল মানুষ স্নান করার জন্য বেরিয়ে পড়েছে। যদিও শিবরাত্রি তিথি কিন্তু কাল থেকে শুরু হবে, কিন্তু কালকের থেকে যেহেতু ভিড় হবে তাই অনেকেই এই রিস্ক নিতে যাচ্ছেন না, আজকেই স্নান করে নিচ্ছে। আমাদের টেন্টে যে আরও বাঙালি ফ্যামিলি ছিল তারা আজকে চলে গেছে স্নান করার জন্য। আমরাও হয়তো যাবো স্নান করতে। তো লোকজনের প্রচণ্ড ভিড়, আর এখন কিন্তু রাস্তাতে গাড়ি ঘোড়া চলছে। মেলার ভিতরে এই যে রাস্তাগুলো রয়েছে এদিক দিয়ে দেখুন, অটো টোটো যেগুলো রাত্রিবেলা গিয়েছিল এখন দিনের বেলাও যাচ্ছে, কারণ লোকের সংখ্যা এখন অনেকটাই কম। লোকজন বাইক নিয়েও ঘুরতে পারছে, হেঁটেও ঘুরতে পারছে। কালকে বিশ্ব হিন্দু পরিষদ এখানে ঢোকার পরে এখান থেকে আমরা রিসেপশনের জন্য পারমিশন নিয়েছিলাম, আর আমরা গেছিলাম এদিকে। কিন্তু এখানে রয়েছে রাম মন্দিরের একটি ছোট্ট রেপ্লিকা করা, ছোট্ট করে মন্দির বানানো। অযোধ্যা তো আমরা যাবো, কিন্তু তার আগে এখানে ঠাকুরের দর্শন হয়ে গেল। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে। আজ করব এবং কালও স্নান করার চেষ্টা আমরা করব। তো যেমনটা দেখিয়েছিলাম সকালে কিন্তু ভিড় অনেকটা কম ছিল। দিনের বেলা শ্রদ্ধালুদের প্রচণ্ডভাবে ভিড় বেড়ে গিয়েছে, সামনে পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা। আর ত্রিবেণী সঙ্গমের ঘাটের যে লোকেশন সেটা হচ্ছে, আমরা যেহেতু আছি 18 সেক্টরে, এখান থেকে প্রায় 5.4 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই রেল ব্রিজটা। তারপরে হচ্ছে গঙ্গাজির উপরে যে ব্রিজটা রয়েছে, এই দুটো ব্রিজ পেরিয়ে আমাদের ডান দিকে চলে যেতে হবে। 18 সেক্টর থেকে আমরা এখন 19 সেক্টরে ঢুকলাম। এদিক দিয়ে হচ্ছে বের হওয়ার রাস্তা, এদিকে হচ্ছে টাউনে যাওয়ার রাস্তা, এবং ওদিক দিয়েও ঘাট যাওয়া যাবে। শর্টকাট হবে হচ্ছে এদিক দিয়ে সামনে। আর এখনও অবধি কিন্তু গাড়ি যেতে দিচ্ছে, গাড়ি বন্ধ করেনি, কারণ ভিড় তুলনামূলক কন্ট্রোলেই রয়েছে। আর ধুলা কিন্তু প্রচণ্ড রয়েছে এখানে। আর রাস্তার পাশে আপনার এরকম জল ভরার ক্যান থেকে শুরু করে জুতো, যে কোনো নর্মাল খুচরো জিনিস, পুজোর ফুল, ধূপকাঠি একদম সাজানো রয়েছে। कृपया सभी श्रद्धालु एवं दर्शनार्थी ध्यान दें, आप मेला क्षेत्र के जिस আমরা এখন রোড ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এদিকে কিন্তু অনেক দোকানপাটও বসেছে।
জয় শ্রীরাম। সমুদ্র মন্থন দ্বার আমরা পার হয়ে যাচ্ছি, গিয়ে একদমই সোজা। এখনও মোটামুটি 1.5 কিলোমিটার বাকি রয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঐরাবত দুয়ার থেকে। এদিকে আরও সোজা যেতে হবে, সোজা গিয়ে আমাদের মোটামুটি আরও 500 মিটারের মতো গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। আর এখান থেকে কিন্তু নদী দেখাই যাচ্ছে সামনে, এখান থেকে দেখাই যাচ্ছে ঘাট। আমরা পাড়ে চলেই এসেছি, নদীর পাড়ে। এদিকে হচ্ছে গঙ্গাজি রয়েছে এবং সঙ্গম ঘাট রয়েছে এই সাইডে, আর ত্রিবেণী সঙ্গম ঘাট রয়েছে একদম কোণাকোণি ওদিকে। যে মেন ভিড়টা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো মোবাইলে দেখতে পাচ্ছেন না। তো সামনাসামনি যাই, ভালোভাবে দেখাতে পারে। এখানে কিন্তু প্রতিটা জায়গায় এরকম শৌচালয় রয়েছে। সঙ্গম ঘাটের পাড়ে রয়েছি, এখানে কাপড় বদলানোর জায়গা থেকে শুরু করে অনেকেই স্নান করছেন এই সঙ্গম ঘাটে। তো ত্রিবেণী সঙ্গমের জন্য তো আমাদের পুলটা পার হতে হবে, পুলটা সামনে রয়েছে। এই হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু পুরো প্রয়াগরাজটা ঘোরায়, সেই রাইডটা এখানে হচ্ছে। তোমরা ভিড় দেখতে পাচ্ছেন, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার ভিড়। এখানে একটা কেলো হয়ে গেছে। গন্ডগোলটা হচ্ছে যে প্রথম যে ব্রিজটা ছিল, মানে ব্রিজ যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই ব্রিজগুলো সবগুলো বন্ধ রয়েছে, এখানে আসতে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এখানকার সবাই কিন্তু ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য বেরিয়েছে। তো ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নদীর এই পুলগুলো পার হতে হবে। কিন্তু এখানে সামনে কোনো পুল খোলা নেই। সামনে 14 অথবা 16 নম্বর বললো যে পুল খোলা রয়েছে, সেই পুল দিয়ে আমাদেরকে নদীর ওই পারে যেতে হবে, গিয়ে তারপর বাঁ দিকে আমাদেরকে হাঁটতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাখ লাখ লোক হেঁটে চলেছে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। আর আমরা আগে যেমনটা দেখেছিলাম, সঙ্গম ঘাটে অনেকে স্নান করছিল, অতদূর ঘুরবে না বলেই তারা ওখানে স্নান করছিল। তো এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি। रेलवे स्टेशन या रोडवेज या दारागंज या चुंगी नंबर 16, 18, 21 पुल नंबर 12 এটা दीपा नंबर 16, 18, 21 अपने दाहिने हाथ से आगे की तरफ बढ़ते रहे। अपने दाहिने हाथ से आगे की तरफ बढ़ते रहे। नंबर 16, 18 বন্ধুরা ফাইনালি চলে এসেছি 16 নম্বর ব্রিজে। এই 16 নম্বর ব্রিজের সামনে ভিড় দেখতে পাচ্ছেন, সেটা দেখাবো। তো প্রায় প্রতিটা ব্রিজের মাঝখানের গ্যাপ প্রায় হচ্ছে 800 এবং প্রায় 1 কিলোমিটারের মতো। তো আমরা মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার হেঁটে আসলাম। তো এখন নদী ওই পারে যাবো, গঙ্গাজি পার করবো। তো এই সাইডেও ঘাট, সামনেও ঘাট, বাদিকেও ঘাট, আর সামনে ভিড়টা দেখুন। আমাদের টিমে লাইন আপে রয়েছে আমরা সবাই। আমরা এখন ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা 16 নম্বর পুলের মধ্য দিয়ে ওই পারে যাচ্ছি যেখানে ত্রিবেণী রয়েছে, কারণ বাকি সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো বন্ধ রয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। খুব সুব্যবস্থা রয়েছে। প্রত্যেকেই আমরা খুশি, ভক্তরা যারা আমরা এসছি এই গঙ্গার এবং এই ভগবান রামের, ভগবান শিবের যে পবিত্র ভূমি, এই ভূমিকে আমাদের সকল ভক্তদের পক্ষ থেকে নমন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা খুব গর্ব অনুভব করছি এবং আমরা খুব ভাগ্যবান। আমরা মনে করছি যে আমরা এই ভূমিতে জন্মগ্রহণ করেছি, এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছি। তো এটা আমাদের মাতৃভূমি, পুণ্যভূমি এবং দেবভূমি। সেই কারণে আমরা ভীষণভাবে গর্ব অনুভব করছি এবং আমরা পরমেশ্বর ঈশ্বরের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। কারণ 144 বছর পরে এই মহাকুম্ভ যে মেলা, সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে। কয়েক প্রজন্ম পেরিয়ে যাবে, তারপরে হয়তো সেই মেলা পুনরায় আবার এই ত্রিবেণী ঘাটে হবে। তো আমরা এখন চলেছি
আমাদের ত্রিবেণীর উদ্দেশ্যে। সকলেই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নদীর ওই পার থেকে, ওই যে ব্রিজের থেকে আমরা এখন নদীর এই পারে চলে এসেছি। আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। এই রাস্তাটা সোজাই চলে যাচ্ছে, এখান থেকে 3.7 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি আধা ঘন্টা লাগবে। তো এখন এদের স্ট্র্যাটেজিতে হচ্ছে, আমরা কিন্তু সামনে অনেক গেটই ছেড়ে এসেছিলাম। তো যেমনটা তখন মিন্টুদা বললেন যে এই দুর্ঘটনা এড়ানোর জন্যই সামনের ব্রিজগুলোতে যেতে দিচ্ছিল না, আমরা স্নান করে ওদিক দিয়ে ফিরে দিতে পারবো শর্টকাটে। আর ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য এত তারা ঘোরালো ভিড়টাকে এড়ানোর জন্য। আর বাকি রয়েছে 2.2 কিলোমিটার। আর এদিকে আর বাকি রয়েছে 2.2 কিলোমিটার ত্রিবেণী সঙ্গম আমাদের এখান থেকে। আমরা প্রবেশ করব কচ্ছপ দুয়ার দিয়ে। এই কচ্ছপ দুয়ার লেখা রয়েছে, এই দিয়ে আমরা যাব, সামন দিয়ে সোজা গিয়ে ডান দিকে আমরা প্রবেশ করব। আর ভিড়টা একবার দেখুন খালি। একবার ভিড়ের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, কি পরিমাণ ভিড়। এখন সামনে রয়েছে নন্দীদ্বার, তো এই নন্দীদ্বার দিয়ে আমরা ঢুকবো। আর 1.8 কিলোমিটারের মতো বাকি রয়েছে ত্রিবেণী সঙ্গম। নন্দীদ্বার অ্যাম্বুলেন্সের জন্য জায়গা করে দেওয়া হলো খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখানে একটা এই প্রবলেম, তো বন্ধুরা আরও আধা ঘন্টা হাঁটার পরে আমরা চলে এসেছি এখন সঙ্গম দুয়ারের এখানে। এই হচ্ছে পিছনে সঙ্গম দুয়ার, তো এদিক দিয়ে আমরা ঢুকে যাব। আর রয়েছে 1.1 কিমি ত্রিবেণী সঙ্গম ঘাট। তো বন্ধুরা এই জনসমুদ্রে উঠছে ধুলো, আর এই ধুলোতে আমরা সাদা হয়ে গিয়েছি বর্তমানে। নাকটা ঢেকে নিয়েছি যাতে পরবর্তীতে শরীর খারাপ না করে, কিন্তু মনে হয় না মানবে এই মাস্ক। আর এই লোকজনের ভিড় তো দেখতেই পাচ্ছেন। আর 200 মিটার দূরত্বে হচ্ছে সঙ্গম ঘাট। এদিকে যমুনা নদীতে বোটের মাধ্যমেও ঘাটের এইবার হচ্ছে এবং স্নানও হচ্ছে, সেটা সামনে থেকে দেখাবো। আর ভিআইপি ঘাটও কিন্তু সামনেই রয়েছে। তো বন্ধুরা যমুনার পাড়ে পাড়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সঙ্গম ঘাট। এই যে গিজ গিজা ভিড় দেখতে পাচ্ছেন সামনে, লোকজনের সামনে যে গিজ গিজা ভিড় দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে সঙ্গম ঘাট। তো আমরা সামনে যাওয়ার চেষ্টা করব, ওখান থেকে স্নান করব। বন্ধুরা এই হচ্ছে সামনে ত্রিবেণী সঙ্গমের ঘাট। যা পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, এখন আমরা এখানে নিচে নামবো। আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়, তাই আমি সেভাবে মানে জলে নেমে ভিডিও করব না, দূর থেকে আমার ভিডিওটা করবে। তো এবার আমরা সঙ্গমে প্রবেশ করব। হর হর মহাদেব। জল বেশ ঠান্ডা রয়েছে এখানে। হর হর মহাদেব।
সঙ্গম ঘাটের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। একদম ওই পাশে কোনার দিকে ওটা হচ্ছে যমুনা, ওইদিক থেকে বোট ভাড়া করে এদিকে গাড়িতে আসা যায়, আর এদিকে একদম পুরোটাই ভিড়। এদিকে যতদূর দেখা যাচ্ছে পুরো লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখানে। আর আমার স্নান হয়ে গেছে, পুরো হচ্ছে হেলিকপ্টার রাইড চলছে। তো বন্ধুরা যা বলছিলাম, মোটামুটি বেশ কষ্ট করে কিন্তু আমরা এখানে এসেছিলাম, আর কষ্ট ছাড়া তীর্থ কিন্তু ঘোরাও যায় না। তো এটা একটা কোনো পরীক্ষা বলতে পারেন। আর এত লোকের মাঝখানে আমরা বোট ছাড়াই এসেছি এখানে ত্রিবেণী সঙ্গমের এই জায়গাটাতে আমরা স্নান করলাম। এখন জামা কাপড় পরে নিয়েছি, আর অতটা ঘুরতে হবে না এখন আমাদেরকে। আমরা শর্টকাট যে প্রথম পুলটা আছে ওদিক দিয়ে আমরা নেমে যাব। আর সবার প্রথমে আমরা একটু এনার্জি নেওয়ার জন্য কিছু খাবো, তারপরে বাকিটা দেখা যাবে। ও এখানে আমরা নিজেদের উপবাসটা ভেঙে নিচ্ছি ঝালমুড়ির মাধ্যমে, মুড়ি মাখা। তো এখন আমরা ত্রিবেণী সঙ্গম থেকে ফিরে যাচ্ছি। যাওয়ার সময় এখন কিন্তু আমরা সামনের একদম প্রথম যে পুল, যেটা হচ্ছে 1 নম্বর পুল, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, কারণ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এদিক দিয়ে বেরোতে দিচ্ছিল না, যার জন্য আমাদের ঘুরে আসতে লাগলো। তাই এই জন্যই এত ভিড় কম রয়েছে। আর এছাড়া কিন্তু গঙ্গাজির স্রোত বেশ ভালোই রয়েছে। মুড়ি মাখার পরে এবার আমরা খেয়ে নিচ্ছি আখের রস। তো আখের রস খেয়ে নেওয়া হচ্ছে 30 টাকা করে এখানে গ্লাস। দামটা খুবই বেশি, কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের প্রচণ্ডভাবে গলা শুকিয়ে গেছে বর্তমানে। তো সময় ঘড়ি বলছে এখন 3টে, আর আমরা ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে প্রায় 1 ঘন্টার মাথায় চলে এসেছি এখানে বলতে এই যে ভান্ডারাতে। এখানে এবারে তো আইটেম ফাঁকা ফাঁকা নেওয়া হচ্ছে, ভালো করে হচ্ছে রুটি, আর হচ্ছে গুড় আর ঘি রয়েছে। তো মাইক ছাড়া বলছি একটু আওয়াজ আসতে পারে, মানে নয়েজ আসতে পারে। তো আজকের ভিডিওটা আমি এগিয়ে শেষ করবো। আমি জানি ভিডিওটি অনেকটা বড় হয়ে গিয়েছে। 25 তারিখের ত্রিবেণী সঙ্গমের স্নান আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথমে দেখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।